দিনাজপুরের ফুলবাড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন। ফুলবাড়ি কানাহার স্বজনপুকুর বন্দিপাড়া গ্রামে মোহাম্মদ মানিক হোসেন তার স্ত্রী কুলসুম আক্তারকে লোহার শাবল দিয়ে নির্মমভাবে হত্যা করেন। আমিও পিছিয়ে পিছিয়ে উঠে আসলাম, আসি দেখছি এই জায়গা খারাপ হয়ে আছে। আর ওই আইজুর মিটা আমার এসে সেই কাম নাই মারি যায়া দেখেছি দেখে তো আমার মাথা ঘুরে গেল, সাথে সাথে বাইরে হয়ে গেলাম। আসলে পরে দিন টাকাটা বড় বাইন চোট এত কিছু হয়েছে, তুই চিল্লাইস নাই কিন্তু আমাকে ভয় দেখাইছে। আমি যদি চিল্লাইতে আমারও কেন পুঁতি যায় ঘরের সাথে সাথ নাই ঘরে ওজন হারা কি করবো চিল্লা যায় ঠিক 3:30টার সময়। সেটা বলেন যে স্বামী কানাহার বুন্দিপাড়া। তা আমাদের গ্রামে এরকম কোনো দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই, কিন্তু আজকে রাত 3টা 3:30টার দিকে যে দুর্ঘটনা ঘটছে কিন্তু আমরা গ্রামবাসী জানি না, কিন্তু চিল্লাচিল্লি শুনি আমরা সবাই যায় দেখি যে ওই মহিলাটা যে ভাঞ্জে মারছে আর কি, মানে এখান থেকে মাথাটা এটা একবারে মানে মানে বিষণ্ণ করে মারছে, মাথার মগজগুলা সব দেওয়ালে আর কি ছিটে বিটে হয়ে আর কি পড়ে আছে। তা ওদের স্বামী স্ত্রীর যে কি নিয়ে গন্ডগোল পাড়াবসী আমরা এটা কেউ জানি না, কিন্তু যে ভাঞ্জে মারছে আর কি সেই হিসেবে ওই ছেলেটা মানে ফাঁসির ঝুলি মারার দরকার, যে এই জন্য মারার দরকার যে এরকম দুর্ঘটনা যেন আর কেউ না করার সাহস না পায়। কি ছেলেটার নাম হলো মানিক। হ্যাঁ, ছেলেটা কাঁসাই মাংস বেচা বিক্রি করে, ছেলেটার নাম হলো মানিক। হ্যাঁ, কিন্তু ভাই যে দুর্ঘটনাটা ঘটাইছে এরকম দুর্ঘটনাটা যেন আর কোনো জায়গায় না হয়, তার সেই উপযুক্ত শাস্তি আমরা চাই গ্রামবাসী। ঘরে ছুটি ছিলাম, আম্মু উঠছিল, আব্বু ঘরে দাঁড়িয়েছিল। আসার পর আব্বু চিল্লা লাগাইছিল, ঘর ছুটতে কইছে, আম্মু উঠছিল, আম্মু ধাক্কা দিয়ে ফেলে দিছে, যার পর খুন্তি বার করে মাথায় চোট মারছে। তারপর চোট মারার পর জানটা একটু বাঁচে ছিল, তারপর নলি টিভি ধরে মারি ফেলাইছে। তুমি ছিলেন না?